আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ধ্বংসস্তূপে লাশের পর লাশ, লেবাননে নিহত বেড়ে ৩৫৬। মাত্র একদিনে লেবাননে ৮০০ স্থাপনায় ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা। ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু। চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ, হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলের জন্য আরেকটি ৭ অক্টোবর অপেক্ষা করছে। বৈরুতে বিপর্যয়কর পরিস্থিতি, বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন মানুষ। এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ইমরানের প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের মিথ্যা অভিযোগ নিয়ে যা বললেন ইমরান খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাত্র একদিনে লেবাননে ৮০০টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে সোমবার ইসরায়েলের ব্যাপক হামলায় শহীদের সংখ্যা বেড়ে নারী, শিশু ও ত্রাণকর্মী সহ ৩৫৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স। আহত হয়েছে ১২০০ জনেরও বেশি। এছাড়া হাজার হাজার পরিবার এই বোমা বর্ষণ থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শত শত মানুষের অবস্থা খুবই গুরুতর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুত ও এর আশপাশের এলাকার হাসপাতালগুলোতে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জরুরি ছাড়া অন্য সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রেখে আহতদের সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের হামলায় বিনতে জোবেইল, আইতারুন, মাজদাল সেলেম, হুলা, তোরা, পোলাইলে, হারিস, নাবি, চিত, তারায়া, স্মোটার, হারবাতা, লিবায়া এবং শহমোর সহ কয়েক ডজন শহরকে টার্গেট করা হয়েছে। বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকা লক্ষ্য করে। হামলায় নাবেতিয়ে ও বেকা উপত্যকা অঞ্চলে বহু বাড়ি, গুদাম ও কারখানায় আগুন ধরে গেছে। লেবানিজ সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। লেবানিজ সিভিল ডিফেন্স বলছে, তাদের জরুরি উদ্ধার দলগুলো ইসরায়েলি হামলার ফলে দক্ষিণাঞ্চলে নাবিতে ও বেকা এলাকায় বহু বাড়ি, কারখানা এবং গুদামের আগুন নেভাতে কাজ করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলি হামলার পর রাজধানী বৈরুতের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় চলছেন, কিন্তু তাদের গন্তব্য কোথায় সেই বিষয়ে জানা কঠিন হয়ে পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে স্বল্প সংখ্যক অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন সোমবার এই তথ্য জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন বাহিনীর সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, অতি সতর্কতার জন্য আমরা এই অঞ্চলে আমাদের বাহিনীকে বাড়ানোর জন্য অল্প সংখ্যক অতিরিক্ত মার্কিন সামরিক কর্মী পাঠাচ্ছি। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় এক বছরের সহিংসতার মধ্যে সবচেয়ে ভয়াবহ আন্তঃসীমান্ত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ইতোমধ্যে ইসরায়েল লেবাননের শত শত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা রয়েছে। পাশাপাশি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে, যাতে তারা নিজস্ব বাহিনী ও ইসরায়েলকে সুরক্ষিত রাখতে পারে। ইসরায়েলে ভারী আক্রমণ শুরু করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলার জবাব হিসেবে ইতোমধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে 3টি সামরিক ঘাঁটিও রয়েছে। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়েছে, যার মধ্যে তেল আবিবও রয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর আজই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল কর্মেল সহ দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত এনেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫০০ মানুষ হতাহত হয়েছে। ইসরায়েলের হামলাগুলো লেবাননের দক্ষিণের গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সূত্র মেহের নিউজ এজেন্সি।
ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনার প্রতিশোধ হিসেবে চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ নেবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। সোমবার বিকেলে এক বিবৃতিতে ইসরায়েলি হামলায় এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে হিজবুল্লাহ দখলদারদের উদ্দেশ্যে তাদের বাড়িঘর ছাড়ার কঠোর আহ্বান জানিয়েছে। গোষ্ঠীটি লেবানিজ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী যেভাবে লেবাননের জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে তার প্রতিক্রিয়ায় ইহুদি বসতিগুলোতে হামলা চালানো হবে। এই সময় দখলদার ইহুদি বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে, যাতে তারা হিজবুল্লাহ বাহিনীর হামলার সম্মুখীন না হয়। এদিকে ইসরায়েলি সরকারও তাদের আক্রমণাত্মক বিমান হামলার পর লেবানন থেকে নিজ দেশের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। এদিকে যুদ্ধবাজ ও দখলদার ইসরায়েলের জন্য গত বছরের 7 অক্টোবরের মতো আরও একটি আক্রমণ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদের ডেপুটি স্পিকার হাসান খায়েরেশে। তবে এবার সেটি দক্ষিণ লেবানন থেকে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্প্রতি কুদস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে খরাইশে ইসরায়েলি সামরিক অবস্থানের উপর হিজবুল্লাহর আক্রমণের প্রশংসা করেছেন। তিনি হিজবুল্লাহর কয়েক ডজন রকেট নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, রোববার সকালের এই অভিযান স্পষ্টভাবে প্রমাণ করে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখনো যথেষ্ট শক্তিশালী। পিএলসি ডেপুটি স্পিকার ওই সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের অবশ্যই গত 7 অক্টোবরের মতো আরেকটি নতুন অভিজ্ঞতা হবে, তবে এবারেরটি আর গাজা থেকে নয়, দখলকৃত ফিলিস্তিনের উত্তরে এবং লেবাননের দক্ষিণ থেকে হবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর আল আকসা ঝড় নামে একটি অভিযান চালিয়েছিল। অভিযানটি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর বহু বছর ধরে চালিয়ে আসা আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছিল বলে জানায় হামাস। তবে এর পর থেকেই ইসরায়েল গাজায় তার গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, যাতে এ পর্যন্ত 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 জন আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনীর শত শত বিমান হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। লোকজনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর বৈরুতের রাস্তায় মানুষের ব্যাপক ঢল ও যানজট তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলায় আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শত শত মানুষের অবস্থা খুবই গুরুতর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুত ও এর আশপাশের এলাকার হাসপাতালগুলোতে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জরুরি ছাড়া অন্য সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রেখে আহতদের সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলি হামলার পর রাজধানী বৈরুতের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় চলছেন, কিন্তু তাদের গন্তব্য কোথায় সেই বিষয়ে জানা কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা এখনো চলছে। পরে ইসরায়েলি সীমান্ত লাগোয়া লেবাননের হামরা জেলা সহ বৈরুতের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। লোকজনকে বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য মোবাইল ফোনে রেকর্ড করার সতর্ক বার্তা পাঠানো হয়েছে। বৈরুত ও হামরা জেলায় লেবাননের তথ্য মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক ও বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি নেই বলে জানিয়েছে বিবিসি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিবিসির একজন প্রতিনিধি। লেবাননের সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলাই সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সোমবার বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটি হবে পেজেশকিয়ান এবং এরদোগানের প্রথম বৈঠক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন পেজেশকিয়ান ও এরদোগান। তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতামত ও অবস্থান তুলে ধরবেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পেজেশকিয়ানের। বিভিন্ন দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন মঙ্গলবার শুরু হবে। দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে থাকার অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান।
বর্তমানে কারাবন্দী থাকা এই নেতা অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি ইসরায়েলি সংবাদপত্রের নিবন্ধের উপর ভিত্তি করে প্রতিপক্ষরা তার বক্তব্যকে বিকৃত করে প্রচার চালাচ্ছে। সোমবার আদিয়ালা কারাগার থেকে গণমাধ্যমকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, রোববার থেকে একটি অপপ্রচার শুরু হয়েছে যেখানে একটি ইসরায়েলি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে আমি নাকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সমর্থক। এটি সম্পূর্ণ মিথ্যা। ওই নিবন্ধে আমার নাম উল্লেখ করা হয়েছে ঠিকই, তবে কিছু লোক হয়তো ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারে না। সম্প্রতি দ্য জেরুজালেম পোস্ট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্বের উপর পাকিস্তানি নেতা ইমরান খানের প্রভাব নিয়ে আলোকপাত করা হয়। সেখানে পাকিস্তানের পররাষ্ট্র নীতির উপর ইমরান খান বা তার মতো নেতার সম্ভাব্য প্রভাবের বিষয়টিও উল্লেখ করা হয়। এ থেকেই মূলত ইমরান খানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে অভিযোগ তোলেন পাকিস্তানের কয়েকজন নেতা। তবে ইমরান খান দ্রুতই তার অবস্থান স্পষ্ট করেন যে তিনি বরাবরই ফিলিস্তিনের সমর্থক। ইমরান খান বলেন, আমার অবস্থান পরিবর্তন হয়নি। ফিলিস্তিনি জনগণ গণহত্যার শিকার হচ্ছে। ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা কেবল যুদ্ধবিরতি এবং প্রকৃত দুই রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই হতে পারে। এই সময় তিনি অভিযোগ করেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ইচ্ছাকৃতভাবে নিবন্ধটি বিকৃতভাবে উপস্থাপন করছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা বই কিছু না। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইমরান খান তার অবস্থান তুলে ধরবেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ধ্বংসস্তূপে লাশের পর লাশ, লেবাননে নিহত বেড়ে ৩৫৬। মাত্র একদিনে লেবাননে ৮০০ স্থাপনায় ইসরায়েলের হামলা। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা। ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু। চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ, হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলের জন্য আরেকটি ৭ অক্টোবর অপেক্ষা করছে। বৈরুতে বিপর্যয়কর পরিস্থিতি, বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন মানুষ। এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ইমরানের প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের মিথ্যা অভিযোগ নিয়ে যা বললেন ইমরান খান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।